আমরা এই দুনিয়াটাকে মনে করে নিয়েছি খেলা তামাশার ব্যাপার। যেমন ধরেন যে আমাদের উপর 5 ওয়াক্তের নামাজকে ফরজে আইন করা হয়েছে, আমরা সেই নামাজ থেকে গাফেল হয়ে আছি। আমি যে আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতের মধ্যে অবস্থান করবে। মা সালাকাকুম ফি আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তারা সেখান থেকে অপরাধীদেরকে, মুজরিমদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে দেখতে পাবে। সেই জান্নাত থেকে দেখতে পাবে। তারা জিজ্ঞাসাবাদ করবে, তোমরা কিসের অপরাধে, কিসের কারণে এই মারাত্মক জাহান্নামে, সিরিয়াস জাহান্নামে পড়ে রয়েছ। সাকার একটা জাহান্নামের নাম, খুবই মারাত্মক জাহান্নাম, খুবই সিরিয়াস জাহান্নাম। তারা বড় আফসোসের সহিত বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মেরে মোহতারাম বুজুর্গ और দোস্তো, আমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমরা আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে চলছি, নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করে চলছি। আমরা এই দুনিয়াটাকে মনে করে নিয়েছি খেলা তামাশার ব্যাপার। যেমন ধরেন যে আমাদের উপর 5 ওয়াক্তের নামাজকে ফরজে আইন করা হয়েছে, আমরা সেই নামাজ থেকে গাফেল হয়ে আছি। আমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে, আমরা রমজান মাসে রোজা থেকে অনেক লোক গাফেল, রমজান মাসে রোজা রাখতে পারে না। বিনা ওজুহাতে, বিনা কারণে আমরা এই আল্লাহর হুকুম আহকামগুলোকে বাদ দিয়ে চলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতের মধ্যে অবস্থান করবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সেই জান্নাত থেকে জাহান্নামবাসীদেরকে দেখতে পাবে, যারা আল্লাহর কাছে পকড়াও হয়ে গেছে, মুজরিম হয়ে বন্দী হয়ে আছে। তারা জিজ্ঞাসাবাদ করবে, তোমরা কিসের কারণে এই মারাত্মক জাহান্নামে, সিরিয়াস জাহান্নামে পড়ে রয়েছ। তারা বড় আফসোসের সহিত বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের সাথে ছিলাম না, অর্থাৎ নামাজিদের সাথে ছিলাম না, মোটেই নামাজকে বিশ্বাস করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় কারণ বলবে, আমরা ইয়াতীম মিসকিনদের খাদ্য দিতে উৎসাহিত ছিলাম না এবং কাউকে উৎসাহিতও করতাম না। তৃতীয় কারণ বলা হবে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, যারা ইসলামের কাজ করত, দিন প্রচারের কাজ করত, আমরা তাদের সাথে বিরোধিতা করেছিলাম, তাদের সাথে দুশমনি করেছিলাম। এই জন্য আমরা মারাত্মক জাহান্নামে, সিরিয়াস জাহান্নামে পড়ে রয়েছি। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, কারা জান্নাতের মধ্যে অবস্থান করবে? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নামায়ে আমল ডান হাতে দেওয়া হবে, তারা বিনা দ্বিধাহে, বিনা ডান হাতে দেওয়া হবে, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সূরা আল হাক্কার মধ্যে বলা হয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে সময় যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো।
আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই সে মনের মতো আরাম আয়েশের মধ্যে উন্নত মর্যাদার জান্নাতে থাকবে, যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমায় অবনমিত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা যে অতীত দিনগুলোতে যা কষ্ট করে এসেছ, দুনিয়ায় বেঁচে থাকাকালীন তোমার সংসার বড় ছিল, তোমার ছেলে মেয়ে 4টা-5টা ছিল, তুমি সংসারকে মেনটেন করেছ, তবুও আমার হুকুম আহকাম থেকে পালায়ন করনি, তবুও আমার হুকুম আহকামকে মেনে চলেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা যে অতীত দিনগুলোতে যা কষ্ট করে এসেছ, তার বিনিময়ে আমি তোমাদেরকে অফার দিচ্ছি, তোমরা আনন্দ ফুর্তি করো, উল্লাস করো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে কোনো ভয়ের কারণ নাই, কোনো দুঃখের কারণ নাই, এখানে আনন্দ ফুর্তি করো, উল্লাস করো। দুনিয়ায় বেঁচে থাকাকালীন তোমার থেকে প্রচুর টাকার মালিক ছিল অমুক লোক, তুমি তাকে দেখে ভয় করতে যে আমার অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছু খারাপই করে দিতে পারে, সেই জন্য তুমি গলা উঁচা করে দুনিয়ায় বেঁচে থাকাকালীন তার সঙ্গে মোকাবিলা করনি। আজকে তাকে দেখে কোনো ভয় করার কারণ নাই, কোনো দুঃখের কারণ নাই, তোমরা আনন্দ ফুর্তি করো, উল্লাস করো। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। সে সময় যাকে তার আমলনামা বা হাতে দেওয়া হবে, শেমাল মানে হচ্ছে বা হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে আদৌ না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যা দুনিয়াতে এসেছিল যদি সত্যি হতো, চূড়ান্ত হতো। অথবা ইয়া লাইতানি, আমি যদি মাটি হতাম, কুনতু তুরাবা, তাহলে আজকে আমাকে সাজা পেতে হতো না, আমাকে সাজা ভোগ করতে হতো না, এই যন্ত্রণাদায়ক সাজা থেকে আমি বেঁচে যেতাম। বান্দা চিৎকার করে বলবে, মা আগুনা আন্নি মালিয়া, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে। আমার যে ক্ষমতা ছিল, প্রতিপত্তি ছিল, বাদশাহিয়ত তাবা হয়েছে, সুলতানিয়ত বরবাদ হয়েছে। আমি যে দুনিয়ায় বেঁচে থাকাকালীন সত্যকে মিথ্যা করে দিতাম, মিথ্যাকে সত্য বানিয়ে দিতাম, আজকে আমাকে বাঁচাবার মতো কোনো আত্মীয় নাই, কোনো দোস্ত আহবাবও নাই। আমার দায়ে বায়ে আগে পিছনে দর্শক থাকতো, পাবলিক থাকতো, আমাকে প্রশাসনের লোকেরা সিলুট মারার জন্য রেডি থাকতো, আজকে আমাকে সিলুট মারার জন্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, হে ফেরেশতা মণ্ডলী, একে পকড়াও করো এবং এর গলায় বেরি পরে দাও। তারপরে কি করো, সুম্মা ফি সিলসিলাতিন, এবং 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতো না, সে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো না। নামাজ ছিল, রোজা ছিল, এগুলো মোটেই বান্দা বিশ্বাস করতো না। ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন, সে ইতিম মিসকিনদের খাদ্য দিতে উৎসাহিত ছিল না এবং কাউকে উৎসাহিত করতো না। আজকের সাজা হচ্ছে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, তাকে বাঁচাবার মতো কোনো আত্মীয় নাই, কোনো বন্ধুও নাই,
কোনো সাথীও নাই ক্ষত নিঃসৃত পুজ রক্ত ছাড়া, ইল্লাল খাতিউন, যা পাপীরা ছাড়া আর কেউ খাবে না। বেরাদরিন ইসলাম, কাল কিয়ামতের দিন খুবই ভয়াবহ দৃশ্য হবে। তারা খাদ্যর জন্য চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের দিন জাক্কুম গাছকে উৎপন্ন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয় জাক্কুম গাছ হবে জাহান্নামীদের জন্য খাদ্য। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, ক্ষত নিঃসৃত পুজ রক্ত ছাড়া, ইল্লাল খাতিউন, যা পাপীরা ছাড়া আর কেউ খাবে না। তারা পানির জন্য চিৎকার করবে, খাদ্যর জন্য চিৎকার করবে। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা বলবে, হে জান্নাতবাসী ভাইরা, আমাদের শত শত বছর কেটে গেল, হাজার হাজার বছর কেটে গেল, আমরা পিপাসায় ক্লান্ত হয়ে আছি, পানি পাইনি, খাদ্য পাইনি। লক্ষ লক্ষ বছর কেটে গেল, কোটি কোটি বছর কেটে গেল, আমরা পিপাসায় ক্লান্ত হয়ে আছি, পানি পাইনি, খাদ্য পাইনি। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যে তোমাদেরকে রিজিক দান করেছেন, খাদ্য দান করেছেন, তা থেকে কিছুটা ফেলে দাও না। তারা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা আলাল কাফিরিন, হারাম করেছেন যারা দুনিয়ায় বেঁচে থাকাকালীন সত্যকে অস্বীকার করেছিল। খাদ্য এবং পানি, এই দুটো জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছেন। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মুখ সরিয়ে নেবেন। রাব্বুল আলামিন সেদিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ বলবেন, যেভাবে তোমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলিস, আজ ঠিক তেমনিভাবে আমি তোমাদেরকে ভুলে যাব। আমাদের কিচ্ছু করার সেদিন থাকবে না। আমরা সেদিন কাল কিয়ামত থেকে আমরা এই দুনিয়ার মধ্যে আর পাঠানো হবে না। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের